أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فألقى حبالهم وعصيهم وقالوا بإسحاق فرعون إنا لنحن الغالبون فألقى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة الساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنت له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلا سوف تعلمون لأقطعن بأيديكم وأرجلكم من خلاف ولا أصلبنكم أجمعين قالوا لدينا إنا إلى ربنا منقلبون أن نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন, আল্লাহর ঘরে সেই নামাজটা আদায় করার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের সূরা আশুরার আলোচনা শুনছি। আজকে আমাদের আলোচনা হবে ৪৫ নম্বর আয়াত থেকে ৪৪ নম্বর আয়াত থেকে ৫০ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনাটা আমরা গতদিন শুনছিলাম যে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, তোমরা তো সব জাদুকররা একত্রিত হয়েছো, সব জাদুকররা যে একত্রিত হয়েছো, তোমাদের জাদু দেখাবা, তবে তোমরা জাদুর জন্য রেডি হও। এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে রেডি হতে বললেন, তারাও রেডি হলেন, মুসা আলাইহিস সালামও রেডি হলেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম আগে বললেন যে তোমরা কি কি প্রশ্ন করতে চাচ্ছ আমার কাছে করো, কি কি জাদু দেখাতে চাচ্ছ সেই জাদুগুলো করো, আমি সেই জাদুগুলোর উত্তর দেবো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন কোনো বাহাস হয় মাজারা বলা হয় আরবিতে, এই বাহাস যখন হবে, কম্পিটিশন যখন হবে, তখন যারা বিরোধী পক্ষ থাকবে, ইসলামের বিরোধী যারা পক্ষ থাকবে, তাদের কাছ থেকে আগে প্রশ্ন শুনতে হবে। নবী এমনভাবে শুনেছেন এবং যুগে যুগে যত নবী রসুল আসছেন তারা তাদের কাফের বেঈমানদের কাছে প্রশ্নগুলো শুনেছেন আর সব প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তোমরা তোমাদের জাদু আগে দেখাও, কি কি জাদু তোমরা দেখাতে পারো এগুলো আমি আগে দেখি। মুসা আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যুদ্ধের ময়দানে কিন্তু আলাদা। আমাদের দেশে কিন্তু এরকম যুদ্ধ হয় না। যখন যুদ্ধ হয়েছিল রসুল জামানায়, কাফেরদের আগে কিন্তু মুসলমানরা মেরে আগে টাইট করে দিয়েছে তাদের। বলেন আলহামদুলিল্লাহ। আগে মারতে হবে, তার মারা কি তার দৌড় মারবে তখন। বলেন আলহামদুলিল্লাহ। যুদ্ধের মাঠে মুসলমানরা আগে করবে, আর যখন বহস হবে কাফের বেঈমানদের সাথে তাদের কথা শুনে উত্তর করতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। বলেন আলহামদুলিল্লাহ। আর তা নয় যে যুদ্ধের মাঠে যদি আপনি প্রথমে না মারেন, তারা যদি মারে আপনাদের মারার কারণে আপনারা হুমকে যাবেন, তখন তাদের কাছে আসবে, ভয় হয়ে যাবে। এজন্য আল্লাহ আমাদেরকে বিধান সেভাবে চাপিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই কম্পিটিশন হচ্ছে, এই বাহাস শুরু হয়ে গেল। আল্লাহ বললেন যে হে
মুসা আলাইহিস সালাম বলেন, হে ফিরাউনের দল, হে জাদুকররা, তোমরা তোমাদের জাদু দেখাও। কি জাদু দেখানো শুরু করলেন? ফাআলকা হিবালাহুম, তারা তাদের রশিগুলো, দড়ি ছিল, সেই দড়িগুলো সব ময়দানে ফেলে দিল। ওয়া ইসিয়াহুম, তাদের লাঠিগুলো সব ফেলে দিলেন, তাদের লাঠি এবং দড়িগুলো সব কি জমিনে ফেলে দিলেন, দিয়ে বললেন যে অকালু বিইজ্জাতি ফিরাউন, ফিরাউনের কসম করে বলতেছি, ইন্না নিশ্চয় লা নাহনুল গালিবুন, আমরা জয়লাভ করব। অর্থাৎ ফিরাউন গোষ্ঠী এবং জাদুকররা মুসা আলাইহিস সালামের কসম, ফিরাউনের কসম করে বললেন, ফিরাউনের কসম করে বলেন, ফিরাউনের ইজ্জতের কসম, আমরা অবশ্যই অবশ্যই জয়লাভ করবো। কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। এরকম কসম তারা খালেন। এই জন্য মানুষের নামে কসম করা জায়েজ হবে না, বুঝেছেন? বাপের নামে কসম করা, মায়ের নামে কসম করা, সন্তানের নামে কসম করা, এমনিভাবে খাদ্যর নামে কসম করা, দানার নামে কসম করা, পানি নিয়ে কসম করা, এই যারা কসম করে আল্লাহ এরা সব শিরক, এরা সব মুরতাদ। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কসম করা না জায়েজ, এগুলো কসম করা যাবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে এই কথা বলে দিয়েছে। তারা বললে যে আমরা ফিরাউনের কসম করে বলতেছি আমরা জিতবই জিতব। বলেন না নাউজুবিল্লাহ। এত বড় একটা শিরকি কাজ তারা তখন করলো। মুসা আলাইহিস সালাম এটা দেখলেন, তখন মুসা আলাইহিস সালাম এদের এই জাদু দেখলেন, সব দড়িগুলো ফেলে দিলেন, লাঠিগুলো ফেলে সব সাপে পড়ে দিল, বড় বড় সাপ। এবং তখন উনি মনে মনে করতে লাগলেন যে হায় রে, ওই সবাইটা আমারও দংশন করতে পারে, আমারও ভয় লাগছে, বুঝেছেন? মুসা আলাইহিস সালামের ভয় লাগলে আল্লাহ বলেন, মুসা তোর কোনো ভয়ের কারণ নেই, ফাআলকা, এবার তুই ফেলে দে, তুই ফেলে দে মাটির উপরে। কি ফেলে দে? ফাআলকা মুসা আসাহু, ও মুসা তোর হাতের লাঠিটা তুই ফেলে দে। মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেলেন? সাপ হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। কয়েক মিনিটের ভিতরেই ফাইজা হিয়া তালকাবু মা ইয়াফিকুম, সব ওই ফিরাউনের জাদুকারদের যেই দড়ি টড়িগুলো ছিল, যেগুলো তারা হাসে কি করেছে, জাদু করে যারা সাপ তৈরি করেছিল, হাতের লাঠি দিয়ে তারা যে সাপ তৈরি করেছিল, সবগুলো মুসা আলাইহিস সালামের এই লাঠি দিয়ে যে সাপ হলো, এই সাপ দিয়ে ওগুলো সব কয়েক মিনিটের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে ওগুলো সব গিলে খেয়ে ফেললেন। বলেন আলহামদুলিল্লাহ। সব খেয়ে ফেললেন। তখন ফিরাউন বুঝতে লাগলেন, এ কি জাদুকর, এ কি আশ্চর্য। শুধু তাই নাই, ফাউলকিয়া সাহারাতুস সাজিদিন, যেসব জাদুকররা সেখানে গিয়েছিল, সব জাদুকররা কি করলো? মুসা আলাইহিস সালামের আল্লাহর সামনে সব মাথা লুটে দিলেন, সেজদায়, সব সেজদায় পড়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। সব সেজদা ক্বালা আমান্না বিরাব্বিল আলামিন, তারা বলল আমরা আমাদের রবের প্রতি ঈমান আনলাম। বলেন আলহামদুলিল্লাহ। যিনি আমাদের রব, সে আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম, আমরা সেজদায় লুটে গেলাম। রব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা আলাইহিস সালামের রবের প্রতি এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতি আমরা ঈমান আনলাম। বলেন আলহামদুলিল্লাহ। হারুন আলাইহিস সালামের রব যিনি, মুসা আলাইহিস সালামের রব যিনি, সেই আল্লাহ আমাদের, সেই আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওখানে একটা ছিল, কারণ ছিল যে মনে কাছে যে ফিরাউনের প্রতি তারা ঈমান এনেছে। এই জন্য আল্লাহ মুসা এবং হারুনের রবের কথা আল্লাহকে উল্লেখ করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন যখন এই ঈমান যখন আনলো, ইমাম যখন একার পরিপূর্ণ এনেই ফেলেছে, এখন কি করতে লাগলেন? তখন উনি বলতে লাগলেন, কি বলতে লাগলেন? ফেরাউন বলতে লাগলো, ক্বালা আমানতু লাহু, তোমরা একমাত্র ঈমান এনে ফেললে, আর আযানা লাকুম, আমার একটু অনুমতি নিলেন, আমার একটু অনুমতি নেওয়ার আগেই তোমরা মুসা আলাইহিস সালামের আর রবের কাছে এবং মুসা আলাইহিস সালামের প্রতি তোমরা কি ঈমান এনে ফেললে? তাহলে মুসা কি তোমাদেরকে এইগুলোকে শিখিয়ে নিয়ে এসে নাকি? তাহলে মুসা কি তোমাদের এই জাদু শিখিয়ে নিয়েছে, তাই তোমরা মুসার কাছে ঢেকে গেলে আজকে? এরকম কথা তখন ফেরাউন বলতে লাগলে যে হাসে কবলা আন আযানা লাকুম, আমার অনুমতির আগে তোমরা ঈমান আনলে, ইন্নাহু লাকাবীরুকুম, এই মুসা কি তোমাদের নেতা? তোমাদের নেতা কি মুসা? আল্লাযী আল্লামাকুম সিরা, থেকে তোমাদের জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে নাকি? বলেন না নাউজুবিল্লাহ। কোন নবীরা কাউকে কোনোদিন জাদুবিদ্যা কি শেখায়? এগুলো শেখা হারাম, জাদুবিদ্যা শেখা কি এগুলো সব হারাম। মুসা আলাইহিস সালামের এগুলো সব মুজিজা ছিল। বলেন আলহামদুলিল্লাহ। বসে যদি তোমার এটা যে তাই যদি তোমার শেখায়, মুসাই যদি তোমার এই জাদুবিদ্যা শেখায়, তাহলে ফালা সাউফা তাআলামুন, তুমি শীঘ্রই তোমরা জানতে পারো, তোমরা শীঘ্রই টের পাবে। এর পরিণাম কি আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা মুসার প্রতি ঈমান আনলে তোমাদের কি পরিণাম হবে, মুসার কি পরিণাম হবে, এই মিশরে যারা মুসার প্রতি ঈমান এনেছে তাদের কি পরিণাম হবে, সেই পরিণাম দেখাবো। তোমাদের কি দেখাবা? লা উকাত্তি
লাউকাত্তি আন্না বি আইদিয়াকুম, তোমাদের আমি কি করব উলট পালট করে দেবো। লাউকাত্তি আন্না বি আইদিয়াকুম, হাতগুলো আরজালাকুম, তোমাদের এক হাত আর এক পা কেটে দেবো। যদি ডান হাত কেটে দিই তাহলে তোমাদের বাম পা কেটে দেবো, আর বাম পা যদি কাটি আমি তোমাদেরকে ডান পা কেটে দেবো, এই ডান হাত কেটে দেবো। বলেন না নাউজুবিল্লাহ। বলে আমি তোমাদের এখন এই শাস্তির ব্যবস্থা করছি, এই হুমকি দিয়ে দিলে মিন খলাফিন, বস বিপরীত দিকে, হয় ডানের হাত কাটলে বাম পা কাটবে, আর বাম হাত কাটলে ডান পা কেটে দেবো, এইভাবে তোমাদের কেটে দেওয়া হবে। আর যেগুলো কাটা হবে না, আর কিছু কিছু লোককে কি করা হবে, ওয়া উসাল্লি বান্নাকুম আজমাইন, কিছু কিছু লোককে কি করা হবে, হাসে ফাঁসিটি মারা হবে, শুলে চড়ানো হবে। বলেন না নাউজুবিল্লাহ। দেখেন না আমাদের দেশে যারা বিরোধী পার্টি থাকে কি থাকে না, এদেশের নেতাবর্গদের সব ফাঁসি দিয়ে দিতে কি করলে ঝুলালে। আওয়ামী সরকার করলে কি করলে না, আওয়ামী সরকার যা করলে, শুধু তাই নাকি যারা ইসলামী আন্দোলনের নেতাদের যারা কর্মী ছিল তাদেরও দেখেন অনেক মানুষদেরকে জুলুম নির্যাতন অত্যাচার কত রকমের কি করলো এরা, এগুলো ঠিক নেই। এগুলো সব ফিরাউনের কায়দার লোক, এগুলো সব কার কায়দার লোক, ফিরাউনের কায়দার লোক। ফিরাউন যে কায়দায় চালা চেয়েছিল, এখনো কিছু কিছু আছে দেশের হাসে নেতা ফাতারা যারা আছে, এই ফিরাউনের কায়দায় তারা দেশ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়। বলেন না নাউজুবিল্লাহ। তখন তারা কি বললো, মুসা আলাইহিস সালামের লোকজন বললো, এবং ফিরাউন মুসা আলাইহিস সালামের পরে যে জাদুকাররা, ইমানের ওই জাদুকাররা বললো, ক্বালা লা দায়রা, মাসা আমাদের আর কোনো পরোয়া নেই, আমরা আর কোনো ভয় করবো না। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের আর কোনো ভয়ও করছি না, আমাদের আর কোনো পরোয়াও নেই। কারণ কি, ইন্না ইলা রাব্বিনা মুনকাল, আমরা তো আল্লাহ দিকে ফিরে যাবো। বলেন না আলহামদুলিল্লাহ। ইমানদাররা কোনোদিন বাতিলের কাছে কি মাথা নত করে নাকি? মানে আমরা তো আল্লাহর কাছে ফিরে যাবো, আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা রেডি, আল্লাহ কখন আমাদেরকে নেবে। শুধু তাই নাই, আর নাতনিও আইয়া ফিরে না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে আমরা আশা করি, আর নাতনিও আইয়া ফিরল না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। রব্বুনা হতেন, আমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা অতীতে যা করি আমরা এখন আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছি, ওই আল্লাহ আমাদেরকে সব মাফ করে দেবে, আল্লাহ আমাদের পাপ টারি সব ক্ষমা করে দেবে। আন কুন্না আউয়ালাল মুমিনিন, আমরা সবার আগে মুসলমান হয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। সবার আগে আমরা মুমিন হব, সবার আগে আমরা ঈমানদার হব, সবার আগে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। এই জন্য আমরা আর ফিরাউন তোমার প্রতি আমাদের ঈমান নেই, এখন ঈমান হইল কার প্রতি? আল্লাহর প্রতি। বলেন আলহামদুলিল্লাহ। এখন ফিরাউন দেখে রাগ, ওনার অনেক রাগ হয়ে গেছেন। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন। এবার ওহী অনুযায়ী মুসা আলাইহিস সালাম তার লোকজনদেরকে নিয়ে মিশর থেকে এই 6 লক্ষ লোক নিয়ে সব পাড়ি দিয়ে চলে যাবে, সেই লোহিত সাগর পাড়ি দিয়ে সে চলে যাবে সেই শাম দেশে। বলেন না আলহামদুলিল্লাহ। সেই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আমাদেরকে জানাবে। তবে আজকের আয়াত থেকে আমরা যেগুলো জানলাম, যেগুলো শিখলাম, যে নবী রাসূলদের জামানায় বাহাস হয়েছে, কি হয়নি? কাফের মেম্বারদের সাথে কি হয়েছে? বাহাস হয়েছে। সেই বাহাসে আল্লাহর নবীরা সবসময় জিতে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এবং যখনই জিতেছে তখন কাফের বেঈমানরা তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপেও নবীদেরকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জমিনে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা কায়েম করতে আসছে, কায়েম করতে চাচ্ছে, আল্লাহ তাদেরকে এরকম বিভিন্ন বিপদের মুখে বিভিন্ন সম্মুখীন তাদের হতে হবে, সেই সম্মুখীনের মোকাবেলা করে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো তুমি কবুল করো আল্লাহ। এর ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আপন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তোমার প্রিয় বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তোমার জান্নাতি বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে শামিল করে দাও। আজকের কোরআনের আলোচনা থেকে যেগুলো আমরা জানলাম শুনলাম, আল্লাহ এই মতো অনুযায়ী আল্লাহ আমাদের ঈমান আরো তুমি মজবুত করে দাও। বাতিলের বিরুদ্ধে আল্লাহ হুঙ্কার দেওয়ার মতো শক্তি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ ঈমান আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের পরিবারের সকল মানুষগুলোকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ দেশের সব মানুষগুলো ইসলামের জন্য কবুল করো। ইসলামের ছায়াতলায় আসার জন্য আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।